नमस्कार बंधुरा तीन जापनेर रान्नाघर चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। निश्चयई आपनारा सकले भालो आछेन। आजके आमी आरेकटा भिडियो निये चले एसेछि। भिडियोर शुरूतेई देखे बुझते पारछेन। ताहले चलुन एकटु घुरे आसि। आमरा कর্তাগিন্নি मिले चले गिয়েছিলাম एकटुखानि बेड़ाते। कोथाय गिয়েছিলাম सेटा देखतेई पाबेन, एकटु परेई देखाচ্ছি। तो दिन जापनेर रान्नाघरे जेहेतु रान्ना एखन देखाচ্ছি ना बोले आपनारा किछु मने करबेन ना, कारण एखन तो शीतकाल। तो आमरा रविवार देखे কর্তাগিন্নি मिले बेरिये पड़ी। तो रान्ना बान्ना प्राय पाटेई तुले दिएछि बोलते पारेन। चलुन कथा बोलते बोलते आमरा कोथाय चले एलाम देखुन। कोथाय बोलुन तो? नागपुरेर एक ऑरेंज बागाने। आपनारा तो सबाई जानेन नागपुरके सान्ता नगरी बोले, माने नागपुर कमला लेबुर शहर। तो नागपुर शहर थेके जस्ट एकटु बेरोलेई एरकम प्रचुर प्रचुर ऑरेंजेर कमला लेबुर बागान आमरा देखते पाई। तो सेरकमई एकटा बागाने आजके चले एसेछि। देखुन किरकम मनटा भरे जाच्छे देखे, एत सुंदर लागছে देखते। এখন জানেন তো মানে নাগপুর থেকে একটু জাস্ট বেরোলেই এই আপনার 10 কিলোমিটার 20 কিলোমিটার এরকম আসলেই শুধু বাগান, কমলা লেবুর বাগান আর এরকম কমলা লেবু হয়ে রয়েছে। অনেকেই বলেন নাগপুরের কমলা লেবু নাকি টক হয়। একদমই না, সব কমলা লেবু মোটেও টক হয় না, একটু বেছে নিতে হয়। সে তো সমস্ত কিছুই মানে সব দার্জিলিংয়ের কমলা লেবু বলুন বা যেখানকারই একটু তো টক হয়। তো সেরকমই এরকম এইখানকার কমলা লেবুও যদি আমরা বেছে নিই না খুব মিষ্টি হয় আর খুব ভালো খেতে হয়। আর সবথেকে বড় ব্যাপার নাগপুরে কিন্তু কমলা লেবু প্রায় সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালে এখানে মানে এখন এরকমভাবে পাওয়া যায়, প্রচুর পাওয়া যায়। দেখেছেন কত কমলা লেবু এবার পড়ে আছে। এবারে বলছে কমলা লেবু ফলন নাকি সেরকম হয়নি, কারণ মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা। মানে যে ওয়েদারে কমলা লেবু খুব ভালো হয় এবার নাগপুরে সেই ওয়েদারটা পায়নি, না হলে একদম পুরো হলুদ হয়ে থাকতো। আর এবার কমলা লেবু অনেক নষ্ট হয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুরো বাগানে প্রচুর কমলা লেবু পড়ে রয়েছে। যেগুলো পড়ে যায় সেগুলো আর তোলা হয় না, একদম নষ্টই, মানে ফেটে যায় তো পুরো নষ্টই হয়ে যায়। বাগানটা ঘুরতে ঘুরতে একদম পুরো মনটা ভরে যাচ্ছিল। খুব আনন্দ লাগে জানেন এরকম বাগানে, কমলা লেবুর বাগানে ঘুরছি। যে কোনো কেউ কাশ্মীরে গেলে আপেলের বাগানে ঘুরতে ঠিক যেরকম আনন্দ লাগে সেরকম। এই দেখুন এবার কমলা লেবু একদম নিজের হাতে পেড়ে খাওয়া, পেড়ে তোলা, এটা কিন্তু কম আনন্দের না। আমরা ব্যাগ নিয়ে আসিনি, তাই এখানেই কমলা লেবুগুলো ভরে নিয়েছি। বেশ অনেকগুলো কমলা লেবু নিলাম। একটু নাগপুরের বাজার থেকে এটা একটু সামান্য সস্তা হয়। এবার আমরা সোজা রাস্তায় চলতে থাকলাম। কোথায় যাব সেটা কিন্তু ঠিক করিনি। ও যেখানে যাব যা দেখবো আপনাদেরও তাই দেখাবো। এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে छिंदवाड़ा রোড বলে। छिंदवाड़ा জায়গাটা কিন্তু মধ্যপ্রদেশের মধ্যে পড়ে। মানে আমরা নাগপুর ছাড়িয়ে মধ্যপ্রদেশে চলে এসেছি, মানে এমপি বর্ডার বলে, একদম বর্ডারের কাছে। নাগপুর আর এমপি মধ্যপ্রদেশের বর্ডার বলতে পারে। আর এই যে রাস্তাটা, এটা একটা পাহাড়ের মধ্যে দিয়ে যায়। আর এই রাস্তাটা আমার প্রচণ্ড পছন্দের রাস্তা, তাই মাঝে মাঝে এই রাস্তাটা দিয়ে আমরা যাই। ভালো লাগে, এমনি ভালো লাগে, আর বেশ ঠান্ডা ঠান্ডাও লাগে। এই রাস্তাটা দিয়ে যেতে আমার তো খুব পছন্দ, মানে ভীষণ ভালো লাগে। আমরা প্রায়ই আসি। আর এই রাস্তাটা দিয়েই পাঁচমারি যেতে পড়ে এই রাস্তাটা। তবে এখান থেকে পাঁচমারি বেশ অনেক, মানে এই যে রোড ধরেই পাঁচমারি যায়, কিন্তু সেটা অনেকটা দূর। আমরা ঠিক করলাম যতটা পারবো ততটা যাব, আর তারপরে ব্যাক করব।
সেরকম কিছু নেই, মানে উদ্দেশ্যহীন যাওয়া, আজকে উদ্দেশ্যহীন বেড়ানো। আমরা 9টায় বেরিয়েছি আর এখন বাজে প্রায় 1:30টা মতো, তাহলে বুঝতেই পারছেন কতটা দূর এসেছি। মানে ওই কোথাও আমার হারিয়ে যাওয়ার নির্মাণা সেরকম টাইপের আমরা চলছি, তার সাথে সাথে আপনাদেরও নিয়ে চলছি। চলুন আরো খানিকটা যাই। যারা দার্জিলিং এর রাস্তায় গেছেন, এই রাস্তা তার কাছে কিছুই না, কিন্তু যেহেতু আমি এখন সেটা পাচ্ছি না, তবে আমার এই রাস্তা দিয়ে যেতে আমি সেই আমেজটা খানিকটা ফিল করছি। আর এই দুপাশে এরকম গাছপালা আর ওই দিকটায় খাদ মতো, খাদটা কিন্তু যেহেতু আমি আপনাদের দেখাতে পাচ্ছি না, বেশ ভালো মতো খাদ আর বেশ ভালো, মানে পাহাড়টা খুবই উঁচু, সুতরাং যেতে বেশ ভালো লাগে। আর চারিদিকে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে। পুরো পাহাড়টা আমরা ক্রস করলাম, পাহাড়ি রাস্তাটা প্রায়। এবার রাস্তা দিয়ে যেতে যেতে আমরা অনেকবার গেছি, এই মূর্তি, বজরংবলীর মূর্তি এরকম বসিয়েছে আমরা দেখেছি, কিন্তু কোনোদিন ঢুকিনি। তো আমার কর্তা বললো চলো একটুখানি ঘুরে আসি, ভেতরটা দেখে আসি। ভেতরটা দেখে কিন্তু প্রচন্ড ভালো লাগলো আমাদের, কত বড় স্ট্যাচু বানিয়েছে, মূর্তি বানিয়েছে, সরি, বজরংবলী। পুজোর সেরকম মানে সেরকম ব্যবস্থা নেই, একজন পণ্ডিত বসে আছেন, ওখানেই সবাই দান, পেটিতে দান করছেন, আর কেউ কেউ নারকেল নিয়ে আর ধূপকাঠি নিয়ে পুজো দিচ্ছে। আর এই জায়গাটা খুব সুন্দর, সিঁড়ি দিয়ে উঠে আমরা এই জায়গাটা খানিকটা ঘুরলাম, আর ওপর থেকে এই জায়গাটা করেছে। এটা অ্যাকচুয়ালি আশেপাশে মানে যারা কাছাকাছি আছেন তাদের জন্য এটা মানে এটা আসার একটা খুব ভালো জায়গা। এখানে বজরংবলীর মূর্তিও আছে, সেহেতু পুজোও হয়ে যায়, দর্শনও হয়ে যায়, এবং সব জায়গায় ঘোরাও হয়ে যায়। মানে একটা জায়গায় বসে এখানে অনেকে দেখলাম খাবার নিয়ে এসে খাচ্ছেন। তো এটা একটা বেশ ভালো সুন্দর একটা ঘোরার জায়গা হয়ে গেল। খুব বেশি দিন তৈরি হয়নি যদিও, খুব উঁচু করেছে, আমাদের দেখতে বেশ অনেকটা মাথা উঁচু করে দেখতে হয়েছে। আর তারপরে আমরা একটু চারিদিকটা হেঁটে দেখছিলাম কিরকম বানিয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছিল। তবে কি বলুন তো, জুতো খুলে রেখে একদম খালি পায়ে হাঁটছিলাম, তাতে একটু অসুবিধা হচ্ছিল, আমার পায়ে একটু সামান্য অসুবিধা রয়েছে, সেজন্য একটু হাঁটতে অসুবিধা হয়েছিল। তা সত্ত্বেও আমরা খানিকটা হাঁটলাম, হেঁটে দেখলাম পুরোটা। ভালো লাগছে বলুন, গাছগুলো কি সুন্দর সাজিয়েছে। সেরকম দোকানপাটও নেই, একটা কি দুটো পুজো সামগ্রী বিক্রি হচ্ছে সেরকম, আর একটা দোকান আছে সেখানে ওই চিপস এই সমস্ত পাওয়া যাচ্ছে, আর ওই জলের জায়গা রয়েছে, জল খাবারের জায়গা রয়েছে, আর টয়লেটের ব্যবস্থা রয়েছে। কিছুক্ষণ কাটিয়ে বিশ্রাম নেওয়ার মতো বা ঘোরার মতো একটা সুন্দর জায়গা। অনেকে দেখছি খাবার নিয়ে এসেও খাচ্ছেন। শ্রী সিদ্ধেশ্বর হনুমান মন্দির লেখা আছে, দেখলাম, যতটা পড়তে পারলাম সেটাই পড়ে দেখালাম, আমিও ঠিক বুঝতে পারলাম না, এটাই মনে হয় লেখা। তাহলে চলুন আমরা ব্যাক করি, আর একই রাস্তাতে আবার ব্যাক করবো, এবং মাঝখানে আমরা একটু খেয়ে নেব, বড্ড খিদেও পেয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।
আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।